আচ্ছা এই কেকটা আমার অর্ডারে যাবে, হ্যাঁ ডেলিভারি হবে, যার জন্য আমি একটু অন্যরকমভাবে বানাবো। আপু আমার চামচটা আপনি নিয়ে এনেছেন? চামচ ওটা কোন চামচ দেখি, আমাকে আরেকটা ছোট চামচ নিয়ে যাও। এই রেখে আছে দেখো, আচ্ছা আচ্ছা এখানে একটা ই করছিল না, জেল বানাইছে না? এই জেলের চামচটা একটু ধুয়ে দাও, এই যে জেলের চামচ। আচ্ছা এটা কালকে ডেলিভারি নেবে, সেক্ষেত্রে আমি এটাকে একটু বেশি সুগার সিরাপ দিব, যেহেতু কালকে বিকেলবেলার দিকে আসবে। এটা আমি এই শ্রাবণে আমাকে একটু ব্লুবেরি ফ্লেভারটা দাও, এটা আমি ফ্লেভার অ্যাপ্লাই করবো, ওইটা না ব্লুবেরি ব্লুবেরি না, ব্লুবেরি না সরি, স্ট্রবেরি। এটা স্ট্রবেরি ফ্লেভার, যার জন্য আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার ইউজ করবো। আচ্ছা আমার ফ্রিজে স্ট্রবেরি কালারের একটা ক্রিম রাখা ছিল, এই ক্রিমের মধ্যেই আমি এখন কাজ করব। আমি কিন্তু এই ক্রিম বিট করি নাই, কিন্তু নর্মালে রেখে দিছিলাম। ঠিক আছে, বলছিলাম যে কোনো ফ্লেভার ক্রিমে লাগাই যেখানে দেই না কেন, তার জন্য আমরা একটু ঝাঁকাই নেব। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারটা ক্রিমের মধ্যে দিব। আমার ফ্রিজে ক্রিম ছিল, তার মধ্যে আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিছি, দিয়ে নিয়ে নাড়তেছি। যেহেতু আমার এটা একটা স্ট্রবেরি ফ্লেভার, আমি উপরের থেকে ফিলিং দিইনি, কিন্তু ক্রিমে ফ্লেভার অ্যাড করছি। ক্রিমে ফ্লেভারটা অ্যাড করলে একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এই কালারটাও রাখতে পারেন, বা মন চাইলে কালার চেঞ্জও করতে পারেন, কিন্তু আমি এই কালারটাই রাখবো। বা কালারটা আরও ডার্ক করার জন্য একটু রেড কালার দিয়ে দিতে পারেন। এই কালারটা একটু পিঙ্কি পিঙ্কি কালার, এটা ভালো লাগে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আমি কি বললাম, যখন আপনাকে একটা পিকচার দিয়ে অর্ডার দিবে, তখন আপনাকে সেই পিকচার ফলো করতে হবে। তখন আপনি কি করবেন, পিকচারটা ফলো করবেন, কিন্তু ভিতরে ফিলিংটা দিয়ে দিবেন, যেন আপনার স্ট্রবেরি ফ্লেভার এটা বোঝা যায়, যে একটা ফিলিং দেওয়া আছে, যার জন্য ফ্লেভারটা বোঝা যায়। আর তারপরে আপনি আপনার মন মতো ডিজাইন করলেন, বা যে পিকচার দিবে সেই পিকচার অনুযায়ী কাজ করলেন। কিন্তু যখন মনে করেন যে কোনো ডিজাইন দিবে না, তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। চাইলে হচ্ছে ক্রিমে ফ্লেভার অ্যাড করতে পারেন, এই যে আমি এটাতে যেরকম ক্রিমে ফ্লেভার অ্যাড করলাম, আমি দুইটাতে ফিলিং অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, আমি এখন এতে ফিলিং অ্যাড করছি, ফ্লেভারের মধ্যে ফ্লেভার অ্যাড করছি, ফ্লেভার অ্যাড করে আমি এখানে কাজ করব। আর যেহেতু আমার এটা একটা স্ট্রবেরি ফ্লেভার, সেখানে আমি ফ্লেভারটা অ্যাড করে কাজ করব। ফ্লেভার অ্যাড করে কাজ করতে পারেন, ফ্লেভার অ্যাড না করলে ফিলিং দিয়ে দিবেন, দিয়ে নিয়ে যে কোনো সিম্পল ডিজাইন দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা না। কিন্তু যখন কেউ রেফারেন্স পিকচার দিয়ে দিবে, তখন কিন্তু ফিলিংটা ভিতরে দেওয়াই লাগবে। আর তখন তো আর ক্রিমে ফ্লেভার ইউজ করতে পারতেছেন না। আর ক্রিমে ফ্লেভার ইউজ করা মানে একটা কালার আসবেই, হালকা আসুক বেশি আসুক, একটা কালার আসবেই। এটা যেমন কালার আসছে, এটা আরও একটু রেড কালার দেওয়া ছিল বলে কালার আসছে, কালকে আমি একটু কাজ করছিলাম সেই কালারের মধ্যেই দিয়ে দিচ্ছি, এজন্য একটা সুন্দর কালার আসছে। ওই যে বললাম না, এটা যদি ডিপটা আরও ডিপ করতে চান, তাহলে একটা কালার অ্যাড করে দেবেন। আমার অলরেডি এর মধ্যে কালার অ্যাড করা ছিল, একটু পিঙ্কি পিঙ্কি টাইপের ছিল। আচ্ছা এই উপরটুকু সমান হয়ে গেছে না? এখন আমি দেখবো যে কোথায় একটু উঁচু নিচু ছিল, এই যে এই জায়গাটায় নিচে ছিল, তাহলে আমি এই জায়গাটায় বসাই দিয়ে যে এরকম চাপ দিব, তাহলে বসে যাবে।
বুঝছো? এটাতে আমি সুগার সিরাপ বেশি দিছি, বললাম যে আমার কালকে ডেলিভারি নিতে আসবে, তার জন্য আমি এটা সুগার সিরাপটা একটু বেশি দিছি। যদি আজকে হতো বা আজকে খাওয়া হতো, এমন হতো যদি, তাহলে আমি একটু কম দিতাম। মানে টাইম বুঝে সুগার সিরাপ কম বেশি দিতে হবে। হুম, আর সুগার সিরাপ যত বেশি দিবেন কেক আপনার তত সফট হবে। কিন্তু সময় বুঝে, সময় বুঝে। প্রত্যেকটা হসপিটালে রাত্রে দুপুরে ছাড়বে, এখানে রাত্রে কেন ছাড়বে? জানি রাত করে ফেলে একটু আবার পেটে ব্যথা করছিল নাকি, আজকে দিনটা রাখতো, অপারেশন করবে, তা একটু সুস্থ না হলে করবে না। ও আচ্ছা আচ্ছা। কি বললেন মানে কি হয়েছিল? পাথর হয়েছে কিডনির নাড়িতে 9.5 সেন্টিমিটার। বাবা, অনেক বড় হয়ে গেছে না? কিডনিতে পাথর? কিন্তু কিডনিটা হয়নি, কিডনির নাড়িতে হয়েছে। আল্লাহ রহমত করেছে যে নাড়ি বেশি হয়েছে। পিত্তির থলিতে মুলি থলি তো কাটে ফেল দিতে হতো পিত্তি। হ্যাঁ, কারণ পিত্তি তো খুবই নরম সব থেকে। একটা জিনিস কতদিন ধরে ধরে হয়, তাহলে পাথর মানুষের কোন থেকে হয়? আস্তে আস্তে হয়। না, আমরা যে খাবারগুলো খাই, ভাতে অধিকাংশ সময় হয় কি, ভাতের মধ্যে যে পাথরগুলো থাকে সেগুলো কি আর আমরা দাঁতে চাবায়ে বুঝতে পারি? যখন চাবায়ে বুঝতে পারি তখন সেটা হয়তো ফেলে দেওয়া হয়। যেগুলো চাবায়ে বোঝা যায় না সেগুলো তো পেটের মধ্যে যেয়ে জমা হয়, সেটা যেখানে যে থামবে সেখানে যে পাথর আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ আমরা যে পানিটা খাই সেই পানি কিন্তু অধিকাংশ পানি আয়রন, খুব কম আছে বিশুদ্ধ পানি আমরা খাই। ওই আয়রন থেকে ওই পাথরে যে জমাট বাঁধতে বাঁধতে একটা সময় বড় রকমের রূপ ধারণ করে, বুঝছেন? আমাদের ওই সাপ্লাইয়ের পানি তো উপরে সাদা আর ভিতরে উপরে সব সাদা হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে, অনেক জায়গায় আছে পানি হচ্ছে অতিরিক্ত আয়রন থাকলে উপরে সাদা সাদা হয়ে যায়। আমাদের আবার কালার হয় না, কিন্তু ওই যে হলুদ না, কোনোটা কালার হয় কোনোটা কালার হয় না। মেজুলা বলে আর ঘুরে রাব্বার হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা সব। সেটাই। আর রোগ নিয়ে ভয় পেতে নাই, রোগ আল্লাহর দান। তাহলে এরা সবাই অবিশ্বাস করতো, আমরা সবাই অবিশ্বাস করতে পাথর নিয়ে আর দিনে পরীক্ষা করে দিই। তাহলে যে মনের তলে বিশ্বাস উঠে গেছে। যদি জামাই বুদ্ধি করে এখানে সে আবার এক্সট্রা না করতো, হ্যাঁ তাহলে ওখানে আচ্ছা আপু, এবার তাহলে চকলেটের ওটা আরেকটু ঠান্ডা হতে হবে, ওটা বাদ, ওটা পরে দেখতেছি। আপনি হচ্ছে এটা রেখে দেন ডিপে, ওটা পরে দেখতেছি, ওটা থাক, বলে নিই। বলে গেছে কি বেশি লিকুইড হয়ে গেছে দেখুন, চকলেটের পরিমাণ কম হয়ে গেছে। হ্যাঁ আপনি কমই তো দিলেন, আমি তাহলে আর একটু চকলেট কেটে দিয়ে দেন ওর মধ্যে। আপনার আমি মাপলাম, আপনি বললেন এটুকুই থাক, ওইটা আগে কাটেন, আর তো কাটতেও দিলেন না। ওটা দেবো ইসে না, লেমন, আর একটু দিয়ে দেন ওর মধ্যে, গাঢ় হতে হবে। হ্যাঁ ওটাতে থাক। এখন দেবেন কোনটা জানেন? এখন দেবেন ম্যাঙ্গোটা। ম্যাঙ্গো আচ্ছা, এই যে সাদার কথা বললো না আপু, এই দুইটা উঠায় না, না কখন পড়ে যাবে না তার হিসাব নাই। সাদা ওই যেটা আপু, এই দুইটা উঠায় না, না এটা যাবে না। আর কাজ নাই তো যেটা না। আচ্ছা, কে যেন বললো সাদা ক্রিমের কথা, তাই না? আচ্ছা, সাদা ক্রিমের যে বিষয়টা সেটা আমি এখন জানি। আপু আমাকে একটা পাইপিং ব্যাগ দেন। এটা হবে আগুন এত বড় মুখ না আপু, ছোট মুখ দিতে হবে। এই যে ছোট্ট তো শুকানো হয়নি না, দেখেন ওর মধ্যে আরো আছে, ওই বক্সের মধ্যে আরো আছে। নেই নাকি শেষ হয়ে গেছে? আচ্ছা কত খাবার কথা আমি কি জানি। এটার মুখও আছে, ছোটই আছে।
এটা আমি করব একদম সাদা কালার। সাদা কালারের ক্রিম দিয়ে করবো এটা। মুখ দেখেন, নজরেরই দেখেন। না নজল এখন লাগবে না, নজল পরে। শ্রাবণী ভিডিওটা অফ করে দাও, অফ করে আবার অন করো, একদম অফ করে দাও।